তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানত। তাইওন্ডি খেতে আম্বেরিয়াহাট মোড় কালী মন্দিরে সারা রাজ্য জুড়ে 15 বছর তৃণমূলের রাজত্বকালে মানুষ ক্ষিপ্ত হয়েছিলেন। তাই 2026 সালের অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে জিতিয়ে আনার জন্য কেউ মানত করেছিলেন কালী মায়ের জোড়া মূর্তির পুজো, কেউ মানত করেছিলেন দণ্ডি কাটার। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি আজ শুধু হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকাই নন, পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রীও বটে। তাই সকলে মায়ের কাছে থেকে কামনা বাসনা পূর্ণ হতেই একে একে যে যার মতো মানত ঋণ পরিশোধ করতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের 14 নম্বর স্যান্ডেলার বিল 125 নম্বর বুথের বাসিন্দা নিরঞ্জন সরকার। তিনি দণ্ডি কেটে 5 কিলো বাতাসা হরির নোট দিয়ে আমরিয়া নতুন হাট কালী মায়ের জাগ্রত মন্দিরে তিনি আসেন এবং তিনি তার ঋণ পরিশোধ করেন মায়ের কাছে। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ছিলাম এই কারণে যে নারী অত্যাচার, নারী ধর্ষণ, নারী নির্যাতনকারীদের যেন নির্মূল হয় বা থেকে রেখাপাত্র সমাজ বিধানসভায় জয়যুক্ত হয়ে আসে, তার জন্যে আমি মানত করেছিলাম যে রেখাপাত্র যেন জয়যুক্ত হয়ে আসে। জয়যুক্ত হলে আমি দণ্ডি খেটে আসবো বা কালীর থানে মানসিক করেছিলাম যে 5 কিলো বাদশা হরিণ উঠ দেবো। আর মানত করেছিলাম এই কারণে যে আমাদের 3 বিঘে জমি 125 নম্বর বুথে 14 নম্বর স্যান্ডেল বিলে কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কারা নিয়েছে? মঞ্জুলা প্রধান। কারা? কোন পার্টি? টিএমসি পার্টি নিয়ে অন্য পার্টিতে দিয়েছে। আমাদের 34 বছর মামলা চলছে, মামলার রায়টায় সব আছে এবং রায় মানিনি, রায় অমান্য করে তারা দরজা তুলে দিয়েছে সেই জমির উপরে। যার জন্য আমি মানত করেছিলাম যে যেন রেখাপাত্র জয়যুক্ত হয়ে আছে সমাজ বিধানসভা। নারী নির্যাতনটা বা নারী ধর্ষণকারীরা শাস্তি পাবে বা নারী সুরক্ষা পাবে। কোথায় মানসিক করলেন? কালী কোথায় এটা? কুমারী মোড়ের মাথায় আমাদের হাটের পাড়ে। আপনার নাম? নিরঞ্জন সরকার। মানসিক ছিল বিজেপি পাস করলি নিরঞ্জন একটা মানসিক করেছিল। ঘুরতে দণ্ডি খাটতে খাটতে এসে মায়ের ঘরে এসে হরিনোট দিয়েছে। কোথায়? এই যে রুহমারির মা। কি মন্দির এটা? কালী মন্দির। কি নাম আপনার? আমার নাম তুলসী মণ্ডল।